আবার হারল টিম ইন্ডিয়া। প্রশ্ন উঠছে দায়ী কে? এটা কি শুধুই দুর্ভাগ্য, নাকি পরিকল্পনার অভাব, নাকি রয়েছে দলের গাফিলতি? দুটি ইনিংসে ৮০০-র বেশি রান করেও হারল ভারত। পঞ্চম দিনের মাথায় ৩৭০+ রানের বড় টার্গেট দিয়েও হারল ভারত। আজ আমরা আলোচনা করব টিম ইন্ডিয়ার হারের কারণ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট হোক বা ওয়ানডে, ভারতীয় দল বরাবরই ব্যর্থ। ব্যাটিং লাইন আপ মুখ থুবড়ে পড়ে, ফিল্ডিংয়ে ক্যাচ মিস, ধারাহীন বোলিং পারফরম্যান্স। তাহলে কি নেতৃত্বেই সমস্যা? আমার মনে হয় এর পিছনে কয়েকটি কারণ রয়েছে, যেমন টিম সিলেকশন, শ্রেয়স আইয়ার ও মোহাম্মদ শামির মতো প্লেয়ারের দলে না রাখা। ২ নম্বর, পিচ কন্ডিশন অনুযায়ী সুইং বোলার অনসুল কম্বোজ বা অর্শদীপকে দলে জায়গা না দেওয়া। ৩ নম্বর, একটি ম্যাচে ১০-১০টি ক্যাচ মিস, গুরুত্বপূর্ণ মোমেন্টে একের পর এক ক্যাচ মিস। ৪ নম্বর, শুভমন গিলের নেতৃত্ব। শুভমন গিল এর আগে ১১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, আর তাতে ১০টি ম্যাচে তাকে হারের মুখ দেখতে হয়েছে। এই ম্যাচেও শুভমন গিলের ক্যাপ্টেনশিপ নিয়ে প্রশ্ন থাকবেই। স্পিনারের তেমন কোনো বিশেষ রোল না থাকা সত্ত্বেও তিনি জাডেজাকে ২৪ ওভার, কিন্তু শার্দুলকে ফার্স্ট ইনিংসে ৬ ওভার ও সেকেন্ড ইনিংসে মাত্র ১০ ওভার বল করান। যদি টিমে শার্দুলের প্রয়োজনীয়তাই না থাকে, তাহলে নীতিশ রেড্ডিকে বসিয়ে শার্দুলকে জায়গা দেওয়া হলো কেন? নীতিশ রেড্ডি এর আগে অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফরমেন্স করেছেন, তবু তার জায়গা হলো না দলে। এই ভুল সিদ্ধান্তগুলো কি দলের হারের কারণ নয়? কমেন্টে জানাবেন আপনার মতামত।